এই যাতে তোমরা 31st নাইট উপলক্ষে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য পটকা কিনে রাখছো, তোমরা নতুন বছরকে স্বাগত জানানোর জন্য তোমরা গান বাজনার আয়োজন করে রাখছো, তোমরা চাঁদা তুলে ফানুস কিনে রাখছো, তোমরা খাবার দাবারের বিশাল আয়োজন করছো। কিন্তু তোমরা হয়তো বা ভুলেই গেছো তোমাদের জীবন থেকে একটি বছর চলে গেছে, তোমাদের জীবন থেকে একটি বছর নষ্ট হয়ে গেছে। তোমরা হয়তো বা ভুলেই গেছো 31st নাইটেও মানুষের মৃত্যু হয়। তোমরা হয়তো বা ভুলেই গেছো 31st নাইটেও মানুষের ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া লাগে। তোমরা হয়তো বা ভুলেই গেছো 31st নাইটে অনেক ক্ষুধার তাড়নায় সারা রাত জেগে থাকে। তোমরা হয়তো বা ভুলেই গেছো 31st নাইটে অনেক মানুষ শীতের কাপড়ের জন্য কষ্ট করে সারা রাত শীতে কাঁপতে কাটিয়ে দেয়। তোমরা হয়তো বা ভুলেই গেছো এই নতুন বছরও এক সময় তোমাদেরকে ধোকা দিয়ে চলে যাবে। কি লাভ এই পশ্চিমা সংস্কৃতিদের মতো এমন 31st নাইট উদযাপন করে? আসুন আমাদের শুভ বুদ্ধির উদয় ঘটায়, আমরা সরকারি হসপিটালের ইমার্জেন্সির দুয়ারে দাঁড়িয়ে যাই। এই 31st নাইটে যতগুলা রোগী ইমার্জেন্সিতে আসবে আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। আসুন রাস্তায় যে শীতার্ত মানুষেরা শীতে কষ্ট করছে 31st নাইটটা তাদেরকে দিয়ে উদযাপন করি, তাদেরকে বছরের প্রথম রাত শান্তিতে ঘুমানোর ব্যবস্থা করে দিই। আসুন ক্ষুধার জ্বালায় যে মানুষগুলো সারা রাত কষ্ট করতেছে বছরের প্রথম রাতটা তাদেরকে শান্তিতে ঘুমানোর জন্য তাদের ভরপেট খাওয়ানোর আয়োজন করি। আমরা এভাবে আমরা নতুন বছরকে স্বাগত জানালে আমাদের নিজের নতুন বছরটি যেমন সুন্দরভাবে শুরু হবে এবং কি আমাদের মৃত্যুর পরবর্তী জীবনের জন্য আমাদের অনেক কিছু হবে। আশা করি সকলের শুভ বুদ্ধির উদয় হবে, ভালো কাজের মধ্যে দিয়ে শুরু হোক নতুন বছর। সকলকে ধন্যবাদ।